এদিক দিয়ে চলুন, এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসুন। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, মাকে যেতে দিন, ছেড়ে দিন, ব্যাস ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, মা পুজোয় বসবে, ছেড়ে দিন, পুজোয় বসবে, ছেড়ে দিন, পুজোয় বসবে, ছেড়ে দিন, সাইড দিন। মা অসুস্থ ছেলেকে নিয়ে এসছি, মা দেখবে অসুস্থ ছেলে। সাইড দিন, সাইড দিন, সাইডে দিন, সাইডে যাবে, হাত ধরবেন না এখন, সাইড দিন, সাইড দিন, ফটোগুলো বন্ধ করুন, যেতে দিন, মাকে যেতে দিন। সাইডটা যান, সাইডটা যান। তোলো, 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 তোলো। এই দাদা এসে বলেছি, একটু পরে দাদা আমি পরে কথা বলি, ঠিক আছে, বলুন, আমি বলবো, ঠিক আছে, আমি কথা বলবো, ঠিক আছে। হ্যাঁ, প্রণাম করে নেই মা, প্রণাম করুন, এখন করে, এখন ভেতরে প্রণাম করুক, তারপরে আসবে। সব দিয়ে দিয়েছি তোমার, দিয়ে দিয়েছি সব। হ্যাঁ হ্যাঁ, ও করছে, ভোগ করছে। একটু নামিয়ে দিয়ে ভক্ত সব দিয়ে দেবে, ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিই, বেরিয়ে গেছে আজকে, আর কালকে কান্নামা থেকেও এসছেন, আজকে মালিয়াসা থেকে এসছেন। বাবা বাবা মায়ের কাছে এসছেন, কিছু উপকার পেয়েছেন, এমনি এসছেন। আমি ইউটিউবে দেখে আসছি, আমি কিছু করব এখানে, ঠিক আছে, ঠিক আছে। আমি সবাই একটু দাঁড়াও, মাকে আগে আদর করে নিই, অনেক দেরি হয়ে গেছে, অসুস্থ। উপকার হয়েছে, আসুন আপনি, উনি নৈহাটির বড় মায়ের এক ভক্ত, পুজো করেন বাবা। আমরা ওখান থেকে এসেছি, বাজেভাবে বাবাকে ফিরিয়ে এনেছি, উনি আছেন, উনি অনুমতি দিল ওনাকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, সবাই গাড়িতে আছেন, এখানে নেই, ওনাকে নিয়ে আসবো, যদি আপনি অনুমতি দেন, অনেকক্ষণ থাকতে পারবেন না। বেশ, ঠিক আছে, আমি একটু পুজো করে দেখে নেবো। একবার বলে দি, দে তোরা উলুদ দানি। মা থাকবেন বাবা, মালাগুলো হ্যাঁ, সব বড় করে দিয়েছি, ছোট ছোট মালা সব বড় করে দিয়েছি। একটা ব্যাগে বেনারসি রেখেছি, ওইখানে বেনারসি রেখেছি, ওইটা কালকেটা রাখা আছে, যেখানে ওইটা পরিয়ে দিয়েছিলাম, এইটা তো না, ওইটাও পড়াবো না, পড়াইনি, ওটা কি এনে দেবো না মা, একটা ব্যাগে নিয়ে এখানে অনেক বিস্কুট আছে, ঠিক আছে। বিস্কুটগুলো মা, যারা অসুস্থ বাচ্চা এসছে, দুটো করে দিয়ে দেবে, ঠিক আছে। ভোগ হলে ভোগে পেঁপে দেবে না, করছে না, ও নিজে করছে, ভাত রান্না করছে। যদি ভোগ হয় বলো তো, ভোগে পেঁপে করে দিতে, আমি বার করেছি, ভোগে পেঁপে দিয়ে দাও। এ নষ্ট হয়নি মা, ভালো আছে, যারা অসুস্থ বাচ্চা এসছে, বিস্কুট দিয়ে দাও, বসতে না হলে। আর এই তখন নিয়ে চলে আসবে।
কই ঢাক ইয়ে কই এটা পড়িয়ে দিই মাকে এটা আমার ঢাকটা বাজার বলো তো। না একটু পরে বলো এই সাইডে একবার কথা বলে দিই এটা রাখো খালা খালা আছে রাখো না এটা নাও কোনো ভক্ত উপকার পেয়েছেন মায়ের কাছে উপকার হয়েছে পুলিশ মা এসছে আবার দেখা যায় ও দিয়ে চলতে আর কোনো ভক্ত উপকার হয়েছে বাবা এসছেন আচ্ছা আচ্ছা দেখো তো বলো কি উপকার হয়েছে ওইখানেই বসে বলো বসে বলো নাম যা পরে সুস্থ হয়েছে বল আগে এসেছিলেন বাবা কোথা থেকে আসছেন বাবা আর মা আপনার একদিন মায়ের কাছে কাপড় মানসি করেছিলেন আমি জানি বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আসেন মায়ের কাছে ঘরে বসে নাম জপ করি কারণ মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী যখন মায়ের কাছে আসনে বসে জিজ্ঞাসা করেছিলাম মা তুমি বলো না যেসব ভক্তরা আসতে পারে না তোমার ছেলে মেয়েরা আসতে পারবে না তাহলে তোমার মন্ত্রে কি হবে যে মন্ত্র বললে পারে তাদের মনে একটা জোর আসবে যে মন্ত্র বললে পারে তারা বিপদ থেকে উদ্ধার পাবে তখন মা বলেছিলেন আমার মন্ত্রই হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই মায়ের নাম কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্ত্র কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করে আজকে গোটা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত আজকে মায়ের সন্তানরা উপকার পাচ্ছে আমি অবশ্যই বলবো যে মায়ের সন্তান কারণ আপনারা সবাই জানেন যে মা কিন্তু সবার এই যে বাবা নৈহাটি থেকে এসছেন মা কিন্তু একটাই মা দশভুজা মা নানা নামে পরিচিত হয় যে যেমন ভাবে মাকে নেন কেউ বড় মা কেউ নৈহাটির মা কেউ আদ্যাপীঠে আড্ডা মা কেউ ভবতারিণী কেউ তারাপীঠের তারা মা সব সময় দেখবেন মা সবার কিন্তু কেউ বলতে পারে না মা আমার যদি কখনই বলবো যে মা আমার তাহলে কিন্তু আমার মধ্যে একটা অহংকার চলে আসবে না মা সবার কারণ মা কারোর মাধ্যম দিয়ে কিছু করেন হয়তো মা কাউকে খুঁজে নেন সেই মাধ্যম দিয়ে কিছু করার জন্য তাই মা কিন্তু সবার এটা বলতে পারি না মা আমার যেমন ভাবে আপনি ডাকবেন তেমন ভাবেই নেবেন যিনি কৃষ্ণ তিনি কালী কৃষ্ণই যে কালীর রূপ ধারণ করেছিলেন তাই মায়ের নাম কৃষ্ণ কালী কলিযুগে কিন্তু আমাদের কৃষ্ণ নাম ভজন করি কিন্তু আমরা উদ্ধার হব তাই আমি ভক্তদের বারবার বলি সন্তানদের বারবার বলি সব সময় তোমরা মন প্রাণ ভরে মাকে ভালোবাসো এই যে এত ভক্ত এসছেন কিছু পেয়েছেন বলে মায়ের কাছে পুজো দিতে এসছেন আমি বারবার একটা ভক্তকে কি বলি কি চাইবি মায়ের কাছে কি চাইবি রে মায়ের কাছে সবসময় বলি কেন বলি কারণ মায়ের কাছে চাওয়ার কিছু নেই কারণ আমি চাইলেই কি পাবো না মায়ের কাছে একটা জিনিস চাইলে সব চাওয়াই কিন্তু চাওয়া হয়ে যায় কি চাওয়া মাকে বলতে হয় মা গো তুমি আমায় ভক্তি দাও মা গো আমি তোমায় ভালোবাসি মা তোমায় যেন ভালোবাসতে পারি এটাই মা হচ্ছে ভালোবাসার কাঙাল কে বলেছে মা নেই মা ছিলেন মা আছেন মা থাকবেন শুধু কখন আমরা কানাইকে ভুল বুঝি যখন আমাদের কিছু চাওয়ার জন্য স্বার্থের জন্য কানাইকে ডাকি যখন আমাদের কানাই সেই ডাকে সাড়া দেয় না যখন আমাদের মা সেই ডাকে সাড়া দেয় না তখন আমরা সঙ্গে সঙ্গে দোষারোপ করি কানাই তুই নেই তুই মিথ্যা এটাই বলি কারণ এমন এমন সন্তান তৈরি হয় মায়ের মা কি দিল না তার হিসাব নয় আমার কাছে একটা কথাই বলতে হবে মা গো আমি তোমায় ভালোবাসি তুমি কি দেবে কি না দেবে সেটা সম্পূর্ণ তোমার হাতে যদি আমি ভালোবাসতে পারি অবশ্যই কিন্তু মা দেবেন তাই কিছু চাওয়ার জন্য আকুলি হয়ে পেতেই হবে অনেক ভক্তরা আমাকে টেনে ধরেন মা আমার ছেলের চাকরিটা তোমাকে করে দিতেই হবে আমি শুধু বলি আমি কেউ নয় কারণ আমি আজকে একটা কথা বলে দিচ্ছি দেখো আমি রোজ সকালে মায়ের কাছে প্রার্থনা করি আমরা সবাই জানো আমি সোনা মায়ের কাছে শয়ন দিই
কাম ক্রোধ ঈর্ষা ঘৃণা সবকিছু ত্যাগ করতে হবে। তবেই যদি ত্যাগ হয় তবেই কিন্তু আমি মায়ের কৃপা পাবো। কারণ আমি এইটুকু বয়সে অনেক কিছুই ত্যাগ করেছি জীবনে। আমি আজও সোনা মায়ের কাছে শুই। যখন ভোরবেলায় ঘুম থেকে যখন মা ডাকেন, মায়ের কাছে একটা জিনিসই চাই, মা তুমি সকল সন্তানকে ভালো রাখো, তুমি সকল সন্তানকে সুস্থ রাখো, আর সবার মধ্যে চেতনা চৈতন্য দিও। রাধে রাধে। কারণ আমরা শুধু কি চাই, ঘুম থেকে উঠি মা ওইটা করে দেবে। আমি যখন ত্রিশূল ধরে দাঁড়াই, অনেক ভক্তরা আমাকে এরকম টেনে টেনে, মা 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 মঙ্গলা মা মঙ্গলা মা মঙ্গলা মা, আমার ছেলে চাকরিটা পাই দিতে হবে, মঙ্গলা মা আমার বাঁচাতেই হবে, মঙ্গলা মা আমার অসুস্থ সন্তানকে ভালো করতে হবে, মঙ্গলা মা আমার ছেলেকে ভালো করতে হবে, মঙ্গলা মা আমার অনেক টাকা আটকে গেছে, তুমি বলো কেন চলে আসছে। এটা ভুল বলছে। কারণ আমি যতটা মাকে ডাকবো ততটাই পাবো। দেখো প্রত্যেকটা ভক্ত কিন্তু এসেছেন মায়ের তরে যে আমি কিছু না কিছু পাবো জানে, কিন্তু আমি কাউকে লক্ষ্য করে দেখি না যে কেউ বলে মা গো আমি তোমায় ভালোবাসি, আমি তাই জন্য তো এসেছি। কারণ মা সর্ব জায়গায় বিরাজমান। আপনি কি জানছেন মূর্তির ভেতরে কি মা আছে? না, মা তো এখানেও দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে যদি আমি মাকে ভালোবাসি অবশ্যই মা কৃপা করবেন। আমাদের চামড়ার চোখ দিয়ে কি অনুভব করা যায়? অতই সস্তা আমরা চামড়ার চোখ দিয়ে মাকে দেখতে পাবো? পাবো না। আমাদের দেখার জন্য অন্তরে দৃষ্টি আছে, সেটাকে অনুভব করতে হবে। কেমন করে মাকে পেলাম, কি করি বা মা কেন এলেন, কি করি বা মা বললেন? তার কারণ প্রতিদিন একটা কথা বলি, মা গো আমার মধ্যে লোভ দিও না জানো মা, আমি তোমায় ভালোবাসি মা। আমি বলি তো আজও ভক্ত দেখতে দেখতে যদি আমি হট করে হার্ট ফেল করে ফেললাম, জানবো তুমি আমার সেই কপালে সেটা লিখেছিলে, তাই হয়েছে গোবিন্দ কানাই। তোমার নিয়তি ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। আমরা সব কিন্তু কানায়, এই গোটা সবটাই কিন্তু কানায়। আমরা সাথে কিছু আনিনি, সাথে কিছু নিয়ে যাব না। পৃথিবীতে আমি নিয়েছি, একটা বাচ্চার জন্ম দিয়েছি, সে পৃথিবীতে কি আমি একাই এসেছিলাম, একাই যাব। তাই আমি ভক্তদের বলি আমার আমার ছাড়ো। অনেকে বলে আমার ছেলে এই, আমার গাড়িটা এই, আমার বাড়িটা এই। ভুল। যখনই তুমি বলবে আমার, তখন তোমার মধ্যে বোঝা যায় কিছু একটা অহংকার বা কিছু জন্মে গেছে তোমার মধ্যে। আমার কিছুই নাই। গোবিন্দ আমাকে গন্ডি করেই দিয়েছে, তোর কপালে এই, তোর এটা, তোর সেটা, তোর এটা। শুধু আমি যখন মানুষে জন্মগ্রহণ করেছি, তাই যদি ভালোবাসতে পারি মাকে, এর মতো অমৃত সাত পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি নিজে অনুভব, নিজে বুঝতে পারি। সব ছাই, সব ছাই, বিশ্বাস করো, সব ছাই। এই যে মাকে আদর করি, মাকে ভালোবাসি, যখন মা আমাকে কথা বলে, আমি কেমন করেছি মা, কি এমন করলাম, তুমি আমার সাথে কথা বলছো মা, কিন্তু কই আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন মা? মা বলে এখনো দেরি আছে, মাকে দেখা তো সস্তা না, সে নিতে পারবে না, ধ্বংস হয়ে যাবো সঙ্গে সঙ্গে। আচ্ছা অবশ্যই আছে, আসবেই, এটা আমার বিশ্বাস। মা যদি আড়াল থেকে পাশে বসে কথা বলতে পারেন, যদি আমার কোনো কিছুতে কোনো পুণ্যিক ফল যদি আমি করে থাকি, মা আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। মা তো আসেন, মা তো থাকেন, কিন্তু আমরা দেখতে পাই না। এই যে বললাম চামড়ার চোখ দিয়ে মাকে দেখা যায় না, ওই জ্যোতিকে আমরা নিতে পারবো? ব্রহ্ম, ওটা ব্রহ্মটা তার ওনার, ব্রহ্মময়ী মা, ওটা ব্রহ্মটা, যেটা আমি নিতে পারবো? কেউ না। তাই মাকে চামড়ার চোখ দিয়ে না দেখে অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন, ভাবুন আছে, আছে মা বলে আছে। কিছু পাওয়ার জন্য কেউ ভালোবেসে না গো। তোমরা যখন এসে বলো না ও মা, ও মা, ও মা ব্যবসাটা তুলতেই হবে মা, আমি তুমি কি জন্য মা মা করছো? ওই যে ব্যবসাটা এখন মানুষের টার্গেট হয়ে গেছে। ও যদি একতলা করে তো আমি তিনতলা করবো, ও যদি এই গাড়ি থাকে তো আমি এই গাড়ি নেবো। সবার জীবনে সুখ আছে কিন্তু শান্তি নেই। কি শান্তি নেই? মনের শান্তি। এখন দেখো খাবারের অভাব নেই, পোশাকের অভাব নেই, সাজগোজের অভাব নেই, গাড়ির অভাব নেই, পড়াশোনার অভাব নেই, কিন্তু আমাদের একটাই অভাব, আমাদের চেতনা চৈতন্য জাগছে না। কেন যাচ্ছে না? আমরা শুধু পাওয়ার জন্য গোবিন্দর চরণ ধরার চেষ্টা করি। দিতে হবে গোবিন্দ, দিতে হবে তোমাকে, দিতে হবে কৃষ্ণকালী মা। কিন্তু আমরা যদি সব ছেড়ে দিয়ে বলতে পারি কৃষ্ণকালী মা গো আমি তোমায় ভালোবাসি, এই ভালোবাসাটা যার ভেতরে থাকবে
তার কোনো কিছু সেই মোহটা সে ত্যাগ করে ফেলবেই। আমাদেরকে ভালোবাসতে হবে। আর যদি কানাইকে ভালোবাসতে পারি, কানাই না চাইতে অটোমেটিক সব কেন তোমার যেগুলো পূর্ণ ছিল না সেগুলো পূর্ণ করেছে। তাই দেখো মা তোলেও মা তোমায় ভালোবাসো মা, কিচ্ছু চাই না মা। মানুষ এই যখন জন্মগ্রহণ করছি একবার চোখের দেখা আমি তোমায় দেখতে গো মা, একবার এসো মা। তুমি আমার সাথে যে কথা বলেছো, যখন তুমি আমাকে ডাকো, তুমি শ্যাডোর মতো যখন আমাকে দেখা দাও, আমি একবারে তোমার সেই রূপ দেখতে চাই মা। তুমি তো দয়াময়ী, তুমি কৃপাময়ী, তুমি করুণাময়ী। কি হবে কি হবে, লড়াই করতে 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 আজকে আমরা শেষ। কানাইকে ডাকার সময় পাই না। যত কর্মই করো একবার গোবিন্দকে তোমাকে ডাকতেই হবে। যিনি কৃষ্ণ তিনি কালী, বৃন্দাবনে আজও আছে কৃষ্ণ কালী। জয় ভক্তরা দেখাচ্ছি। ঢাকটা ভাই শুরু ঢাকটা ভাই কাসর
রাখো 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 সাইডে রাখো। মালা নিয়ে এসো, মালা নিয়ে এসো, মালা নিয়ে এসো। ওই লাস্ট তো সুন্দর মালা আছে, মালা নিয়ে এসো। মাম কে আছে না সব বড় করে যখন নিয়ে বড় মালা সব উল্টো গুছিয়ে রাখানো ছিল। বাজাও বাজাও ঢাক বাজাও। ঢাকটা বাজাও, ঢাকটা বাজাও।
এখন কোনো কথা বলো না, ছাড়ো। এখন কোনো কথা বলো না। চুনি টুনি না, চুনি টুনি না, চুনি টুনি না। এখন নিও না।